They're saying that kill the white farmer and take their land. That is not government policy. You do allow them to take land. No. You do allow them to take land. Nobody can take land. And then when they take the land, they kill the white farmer. There is criminality in our country. A thing where thousands of people are dead. I'm sorry, I don't have a plane to give you. If your country offered the United States Air Force a plane, I would take it. ভলোদিমির জেলেনস্কির পর হোয়াইট হাউসে এবার আরেক প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় ২১ মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি বেশ হাসি মুখেই শুরু হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে তা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেন বলে রয়টার্স দাবি করে। White South African couples say that they were attacked violently. President Trump, when will you go and see for yourself if it is? Well, I could do that. Look, here's burial sites all over the place. These are all white farmers that are being buried. গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও একই কাণ্ড হয়েছিল। সেবার হঠাৎই জেলেনস্কির ওপর ক্ষেপে যান। তবে ২১ মে জেলেনস্কির মতো বিতণ্ডায় না জড়িয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেছেন রামাফোসা। I'm sorry, I don't have a plane to give you. I wish you did. I would take it. If your country offered the United States Air Force a plane, I would take it. Okay. ওভাল অফিসে বৈঠক শুরু হওয়ার অল্প সময় পর ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নিপীড়নের খতিয়ান মেলে ধরেন। এক পর্যায়ে একটি ভিডিও চালিয়ে দেন এবং ছাপানো খবরের কিছু কাটিং উল্টে পাল্টে দেখাতে থাকেন। এসব নিজের অভিযোগের পক্ষের প্রমাণ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। Death. Horrible death. Let me see the articles, please, if you would, and turn the lights down. ভিডিওটি চালানোর আগে ট্রাম্পের অনুরোধে আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর একটি টেলিভিশনে ভিডিওটি চালানো হয়। ওভাল অফিসের এই জায়গায় সাধারণত কোনো টেলিভিশন থাকে না। ভিডিওতে সাদা রঙের ক্রস চিহ্ন দেখানো হয়। ট্রাম্পের দাবি, এসব শ্বেতাঙ্গ মানুষের সমাধি। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলীয় নেতাদের উত্তেজনাকর ভাষণের বক্তব্য শোনানো হয়। ট্রাম্পের দাবি, ওই নেতাদের একজন জুলিয়াস মালেমা, তাকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। Tremendous. Look, this is story recent. These are all people that recently got killed. রয়টার্স বলছে, ট্রাম্প যে ভিডিওটি প্রদর্শন করেছেন তা ২০২০ সালের সেপ্টেম্বরে ধারণ করা। এটি ধারণ করার এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার একটি খামারে ২ জন নিহত হয়েছিলেন। এর প্রতিবাদে সেখানে বিক্ষোভ শুরু হয়েছিল। ভিডিওটিতে সাদা রঙের যে ক্রস চিহ্নগুলো দেখানো হয়েছিল তা প্রকৃত সমাধির ছিল না, সেগুলো ছিল প্রতীকী। কৃষকদের প্রতি সহিংসতার প্রতিবাদে এসব সাদা ক্রসগুলো ব্যবহার করা হয়েছিল। বিক্ষোভের একজন সংগঠক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে সে সময় জানিয়েছিলেন, আগের কয়েক বছরে নিহত কৃষকদের স্মরণে প্রতীকী ক্রস ব্যবহার করা হয়েছে। We have hundreds of people, thousands of people trying to come into our country because they feel they're going to be killed. ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় অনেক মানুষ মনে করছেন তাদের উপর নিপীড়ন চলছে, তাই তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন। যখন আমরা দেখি বিশ্বের নানা প্রান্তে মানুষ নিপীড়ন বা গণহত্যার শিকার হচ্ছেন, তখন আমরা তাদের আশ্রয় দেই। রামাফোসার কাছে অভিযোগ করে ট্রাম্প বলেন, মানুষ নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছেন, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে। এ প্রচারণা নতুন নয়। বিশ্বজুড়ে অন্তত এক দশক ধরে চরম ডানপন্থী অনলাইন ফোরামগুলোতে এই ষড়যন্ত্র তথ্যটি চলছে। ট্রাম্পের একান্ত মিত্র ও দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ইলন মাস্ক এ তথ্য সমর্থন করেন। ২১ মে ট্রাম্প রামাফোসার বৈঠকের সময় ইলন মাস্কও উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় কয়েক শতাব্দী জুড়ে ঔপনিবেশিক শাসন ও বর্ণপাত চালিয়েছেন শ্বেতাঙ্গ শাসকরা। এ সময় দেশটির কৃষ্ণাঙ্গ জনগণ চরম বৈষম্যের শিকার হন। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে ১৯৯৪ সালে দেশটিতে বর্ণবাদের অবসান হয় এবং একটি বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়। ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্পের একের পর এক অভিযোগে উত্থাপনের সময় পাশের চেয়ারে রামাফোসা শান্ত ও স্থিরভাবে বসে সংযতভাবে প্রতিবাদ জানান। রামাফোসা বলেন, যদি সত্যি আফ্রিকান কৃষকদের উপর গণহত্যা চলত, তাহলে আমি বাজি ধরে বলতে পারি এই ৩ জন ভদ্রলোক এখানে উপস্থিত হতেন না। তিনি কক্ষে উপস্থিত দক্ষিণ আফ্রিকার গলফ খেলোয়াড় আর্নি এলস, রেটিভ গুসেন ও বিলিয়নিয়ার জোহান রুপার্টের দিকে ইঙ্গিত করে একথা বলেন। কিন্তু রামাফোসার জবাবে ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি। ট্রাম্প বলেন, এ বিষয়ে আমাদের হাজার হাজার প্রতিবেদন আছে, প্রামাণ্যচিত্র আছে, খবরের প্রতিবেদন আছে, এ বিষয়ে ব্যবস্থা নিতেই হবে।